Hello everyone, welcome back everyone after a long time. Today I'm going to be talking about a topic that is very important and the topic is how to become a better speaker. So, আমরা সবাই একটা না একটা second language শিখতে চাই. We want to learn English, we want to learn Arabic, Spanish or French, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবাই একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাই কিন্তু we cannot do better in that language, we cannot speak that language the way we want. এটার কারণ হচ্ছে আমরা ওই স্কিলগুলো অ্যাচিভ করতে পারি না যেগুলো একটা ল্যাঙ্গুয়েজকে সুন্দর করে বলার জন্য প্রয়োজন। ওই স্কিলগুলো বা ওই ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো একটা ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে সুন্দর করে বলার জন্য যে ক্যাপাবিলিটি বা ক্যারেক্টারিস্টিকগুলো দরকার তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে টু বি আ গুড লিসেনার। ইয়েস, লিসেন ফার্স্ট. That is the first important characteristic that we need to achieve to be a better speaker. একজন better speaker হওয়ার জন্য আমাদেরকে একজন ভালো listener হতে হবে. To be a good speaker, we need to be a good listener. And what is the good thing in a good speaker? একজন ভালো বক্তার মধ্যে কোন কোন ভালো জিনিসগুলো আছে সেগুলো আমরা ফলো করব। এবং আমরা চাইলে সেটা আমাদের কোন টিচার হতে পারে বা কোনো একজন আইকনিক ফিগার হতে পারে যাদের কথার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সম্পূর্ণভাবে অবজার্ভ করতে হবে। স্পেশালি তারা কিভাবে তাদের কথাকে সাজাচ্ছে, কিভাবে তাদের স্পিচকে ডেলিভার করতেছে সেগুলা ভালো করে শুনতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট রুল. If you want to be a good speaker, you have to be a good listener. And the second thing is staying relaxed. Yes, stay relaxed. When you are talking, যখন আপনি কথা বলতেছেন আপনাকে রিল্যাক্স থাকতে হবে। আপনি যদি এক্সাইটেড হয়ে যান তাহলে আপনার যে অর্গানাইজড কথা বলার যে অর্গানাইজড ধরন আছে ওটা কিন্তু ডিসঅর্গানাইজড হয়ে যাবে, ডিসঅর্ডার চলে আসবে আপনার কথার মধ্যে, আপনার কথাটা এলোমেলো হয়ে যাবে। সো ইফ ইউ আর স্টেইং রিল্যাক্সড then you can think about your ideas. আপনি আপনার আইডিয়াগুলো নিয়ে চিন্তা করতে পারবেন এবং আইডিয়াগুলোকে একটার পর একটা যেটা আপনি যে সিকোয়েন্স আপনি প্ল্যান করছেন বলার সেই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন তখনই যখন আপনি রিল্যাক্স থাকবেন। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো স্টে রিল্যাক্সড। একজন বেটার স্পিকার হওয়ার জন্য আমাদেরকে 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে we have to be confident. Yes, being confident is really important. So আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা, আপনার স্পিচটা খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারবেন। আমাদের এই প্রবলেমটা কিন্তু আমরা সবাই ফেস করি। আমরা উই ফিল লেস কনফিডেন্ট, আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস খুব কম থাকে, যে কারণে আমরা যখন কোনো একটা জায়গায় গিয়ে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করি আমরা এলোমেলো করে ফেলি বা আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা থাকে না যে আমি বলতে পারবো ল্যাঙ্গুয়েজটা বা মানুষে কি বলবে সেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি। সো কে কি বলবে না বলবে সেটা নিয়ে আপনি চিন্তা করার কোনো স্কোপ নাই। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট. You have to be so confident that no one can influence you by any bad comments. অন্য কারো কমেন্টের মাধ্যমে যাতে আপনি ইনফ্লুয়েন্স না হন সেই ধরনের কনফিডেন্ট হতে হবে। কিন্তু কনফিডেন্ট হওয়ার পাশাপাশি একটা জিনিস আমাদেরকে চেকে রাখতে হবে সেটা হচ্ছে অ্যারোগেন্স। আমরা কনফিডেন্টকে এমন বেশি কনফিডেন্ট হয়ে যায় একটা পর্যায়ে আমরা কনফিডেন্টকে অ্যারোগেন্সের পর্যায়ে নিয়ে যাই, which is very bad. So if you want to be a charming person, you need to be confident but not arrogant. So confidence is really important to be a better speaker. 4 নম্বর ক্যারেক্টারিস্টিক যেটা আপনাকে অ্যাচিভ করতে হবে টু বি আ বেটার স্পিকার সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। আপনাকে আপনার অডিয়েন্স বা আপনার শ্রোতাদেরকে বুঝতে হবে, আপনি যার সাথে কথা বলতেছেন তার অবস্থাটা বুঝতে হবে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস। সো আপনি মনে করেন একটা ফর্মাল প্লেসে গেলেন যেখানে আপনাকে ফর্মালি খুব সুন্দরভাবে কথা বলতে হবে, অথবা আপনি মনে করেন আপনার টিচারের সাথে কথা বলতেছেন বা আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতেছেন বা এমন কারোর সাথে কথা বলতেছেন যার সাথে ফর্মালি কথা বলাটা ইম্পর্টেন্ট। হতে পারে তিনি আপনার অফিসের বস বা কোনো প্রেজেন্টেশনে। সো সেই এরকম একটা পরিবেশের মধ্যে আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে সব ওয়ার্ড, সব সেন্টেন্সেস ফর্মালি আপনি ডেলিভার করতে পারেন। সো এইভাবে আপনি আপনার বক্তব্যটা বা আপনার স্পিচটা, আপনার কথাটা সেট করতে হবে। যেমন আপনি যদি আপনার বড় ভাইকে বা আপনার টিচারকে যদি গিয়ে বলেন, ইয়ো ব্রো, হাউ আর ইউ,
হবে না, সেটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট শোনায়। কারণ এই কথাটা আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন, ইয়ো ব্রো, হাউ আর ইউ ডুইং। সো এই ধরনের ফ্রেন্ডলি কথাবার্তাগুলো আপনি আপনার ফ্রেন্ডের সাথে বলতে পারবেন। কিন্তু সেম কথা যদি আপনি আপনার একজন এল্ডার বা আপনার কোনো একজন সিনিয়র মানুষের সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে ফর্মালি বলতে হবে, এক্সকিউজ মি স্যার, হাউ আর ইউ, বা এক্সকিউজ মি, হাউ আর ইউ, বা হাউ আর ইউ স্যার, হ্যালো স্যার, হাউ আর ইউ। এই ধরনের করে ফর্মাল কোনো সেন্টেন্স দিয়ে আপনার কথাটা শুরু করতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর অডিয়েন্স। আর আপনি যদি আপনার অডিয়েন্সকে না বুঝেন, তাহলে আপনি কি বলতেছেন না বলতেছেন, তারা কি বুঝলো না বুঝলো, সেটার মধ্যে একটা দেয়ার উইল বি আ গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স, যদি আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে না জানেন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যান্ড অফকোর্স ইউর অডিয়েন্স। 5 নম্বর মেন্টালিটি যেটা আপনার মধ্যে আপনি অ্যাচিভ করতে হবে, বা যে ক্যারেক্টারিস্টিকটা আমার খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে you have to understand that mistakes are good. Mistakes are not a bad thing. It's not sin to make mistake. Or don't try to be perfect. আমরা যখন কথা বলতে যাই কারোর সাথে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, বা আমরা যখন কোনো একটা প্লেসে কথা বলার চেষ্টা করি, তখন আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি সেটা হচ্ছে মিস্টেক্স। আমরা চিন্তা করি যে আমাদের কথার মধ্যে অনেকগুলো মিস্টেক্স থাকবে, আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি, আমাদের গ্রামার মিস্টেক থাকতে পারে, ভোকাবুলারি মিস্টেক থাকতে পারে। সো এই ধরনের মিস্টেক্সগুলো নিয়ে আমরা সব সময় চিন্তা করি, যে কারণে আমাদের কনফিডেন্স লেভেল ডাউন হতে থাকে এবং আমরা রিল্যাক্স থাকতে পারি না। আমাদের কনফিডেন্স লেভেল যখন ডাউন হতে থাকে, তখন আমরা একটু বেশি অ্যাংশাস হয়ে যায়, একটু বেশি হেজিটেট ফিল করি। সো এই ধরনের অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মিস্টেক করাটা কিন্তু স্বাভাবিক, এবং সবাই মিস্টেক করে, অ্যান্ড নোবডি ইজ পারফেক্ট। সো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট মিস্টেক্স আর গুড অ্যান্ড ইউ ক্যান সার্টেনলি লার্ন থ্রু মিস্টেক্স। আপনি ভুল করার মাধ্যমেই শিখতে পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেক্স ওয়েন ইউ আর টকিং, বি কনফিডেন্ট অ্যান্ড গো ফর ইট। 6 নম্বর বা নাম্বার 6 যে ক্যারেক্টারিস্টিকটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে থিঙ্ক ইন দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি যে ল্যাঙ্গুয়েজে বা যে টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছেন, সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে চিন্তা করতে হবে। আমরা এখন যেটা করি, আমরা কথা বলার সময় গ্রামার ট্রান্সলেশন মেথড ইউজ করি, মানে আমরা ট্রান্সলেশন করে করে কথা বলি, যেটা অনেক সময়ের প্রয়োজন হয়, অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা মিস্টেক্স নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি, যে গ্রামারের মিস্টেক হচ্ছে, এই মিস্টেক হচ্ছে, সেই মিস্টেক হচ্ছে। সো আপনাকে অত কিছু চিন্তা না করে, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, you have to sleep in that language, you have to eat in that language, you have to think in that language. So ওইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন বা ওইভাবে যদি আপনি থিঙ্কিং করেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা আরও বেশি ফ্লুয়েন্ট হবে, আরও বেশি ফ্ললেসলি আপনি কথা বলতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর ইউ টু থিঙ্ক ইন দ্যাট টার্গেট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ওয়ান্ট টু লার্ন। সো থিঙ্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওয়েল, নাম্বার 7 যে ক্যারেক্টারিস্টিকটা আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে টু বি আ বেটার স্পিকার, একজন ভালো বক্তা হওয়ার জন্য বা একজন ভালো স্পিকার হওয়ার জন্য, আপনাকে যে ক্যারেক্টারিস্টিকটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড নলেজ অর সাউন্ড নলেজ ইন ভোকাবুলারি। অর্থাৎ আপনার অনেকগুলো ভোকাবুলারি জানা থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন ভোকাবুলারি শেখা মানে, অনেক বেশি ভোকাবুলারি শেখা মানে এই না যে আপনি যে কোনো জায়গায় যে কোনো কঠিন ভোকাবুলারি ইউজ করবেন। অ্যাজ আই সেড আর্লিয়ার, আপনাকে আপনার অডিয়েন্সকে বুঝতে হবে। যদি আপনার অডিয়েন্স আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স আপনার ভোকাবুলারিগুলো বুঝতে পারবে, আপনার সফিস্টিকেটেড এলিট ভোকাবুলারিগুলো বুঝতে পারবে যেগুলো আপনি শিখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ভোকাবুলারিগুলো ইউজ করবেন এবং আপনি আপনার ল্যাঙ্গুয়েজকে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, একটু সফিস্টিকেটেডভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি যদি অনেক ভোকাবুলারি জেনেও থাকেন, তাহলে আপনাকে সেই ভোকাবুলারিগুলো চুজ করতে হবে যেগুলো অডিয়েন্স বুঝবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু লার্ন আ লট অফ ভোকাবুলারিজ সো দ্যাট ইউ ক্যান বি বেটার অ্যাট স্পিকিং। আর ভোকাবুলারি বেশি শিখলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজকে ম্যানিপুলেট করার ক্ষমতা বেড়ে যাবে। যেমন আপনি কোথাও কোনো একটা জায়গায় যদি আটকে যান, একটা ভোকাবুলারি যদি আপনার মনে না পড়ে, অন্য একটা ভোকাবুলারি বা সিনোনিম একটা ভোকাবুলারি এসে যাবে আপনার মাথায়, যেটা দিয়ে আপনি আপনার কথাটা বা আপনার মনের ভাবটা সুন্দর করে এক্সপ্রেস করতে পারবেন। সো লার্ন ভোকাবুলারি, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু লার্ন অ্যাজ মাচ ভোকাবুলারি অ্যাজ পসিবল। নাম্বার 8 যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসিং। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, উই অল নো দ্যাট। আমরা সবাই জানি প্র্যাকটিস
প্র্যাকটিস করার মাধ্যমে আমরা পারফেক্ট হয়ে উঠি। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। উপরে যে ক্যারেক্টারিস্টিকগুলো আমি যেগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ, সেই ক্যারেক্টারিস্টিকগুলো তখনই ভালোভাবে আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্র্যাকটিসের কোনো প্র্যাকটিস করার সময় কোনো রকম কনসিডারেশন করার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারবেন না যে আই এম ফিলিং টায়ার্ড, আই এম নট ফিলিং ইট, আই এম নট ইন দ্য মুড। ডোন্ট সে অল দিস থিংস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট এনি কস্ট। আপনি যদি একজন ভালো স্পিকার হয়ে উঠতে চান তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অ্যান্ড আ লট। And the last characteristic that you have to have, আপনার যে ক্যারেক্টারিস্টিকটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে you have to be curious and you have to be creative. আপনাকে ক্রিয়েটিভ থাকতে হবে, কিউরিয়াস থাকতে হবে, মানে আপনি নতুন জিনিস জানার চেষ্টা করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি যদি বলেন আমার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেছে, আর শিখতে হবে না, আমি এনাফ প্র্যাকটিস করছি, আমি এনাফ কনফিডেন্ট, আমি এনাফ ভোকাবুলারি শিখছি, অতটুকুতেই থেমে থাকলে হবে না। ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন আপনার ল্যাঙ্গুয়েজটা তত বেশি সুন্দর হবে, আপনার স্পিকিং স্কিলটা তত বেশি বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিলটা তত বেশি বাড়বে। সো স্টে ক্রিয়েটিভ অ্যান্ড স্টে focused and of course curious. Well, I hope by achieving these characteristics you will be a very good speaker in future. So with that positive note, I would like to finish here. But before I finish, don't forget to subscribe my YouTube channel and follow my Facebook page.